আমার ভিলেজ লাইফে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালে উঠে তো ব্রাশ করে নিয়েছিলাম, তারপর চা করে নিয়েছিলাম, আর ওই যে গ্লাসটা দেখলেন কাঁচের গ্লাসটা, ওটা করে বাবাকে মানে শ্বশুর মশাইকে চা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এবং আমার ছেলে চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পর এখন দেখুন হাঁসগুলোকে ছেড়ে দিলাম। তো হাঁসগুলো কে তো ধরে নিয়ে গিয়ে পুকুরে ছাড়তে হবে। তো ধরে নিয়ে তারপর আনন্দকে দিয়ে দিয়েছিলাম, তো ও ছেড়ে দিয়ে এসেছিলো। তো ততক্ষণ তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেন বাচ্চাটা ফোনটা নিয়ে নিয়েছিল আমার ছেলেটা। তো হাঁসগুলো তো ছেড়ে দিয়ে চলে এসেছিলো। তারপর দেখুন আমি এখন কলপাড়ে চলে এসেছি। এই থালা বাসনগুলো মেজে নিলাম আর এখন জল বনিয়ে নিলাম। তারপর দেখুন এগুলোকে সব ধুয়ে নিচ্ছি। থালা বাসনগুলো ধোয়া হয়ে গেলে ওগুলোকে রান্নাঘরের মধ্যে রেখে দেব। আর দেখুন থালা বাসনগুলো রেখে দিয়ে এসে এখন আমি মেঝেটা তো পরিষ্কার করে নিয়েছিলাম, নাতা কাপড় দিয়ে মুছে মুছে এখন বেরান্ডাটাও পরিষ্কার করে নিলাম। আর বাড়ির সিঁড়িটা মুছে নিলাম। আর বাড়ির সিঁড়িগুলো জানেন তো বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে ভিজে গিয়ে তো ধোয়া যাচ্ছে, তবুও আরেকবার মুছে নিলাম। আর এখন দেখুন আমি উঠোনের সামনের দিকটা তো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এখন পেছনের দিকটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে প্রথমে বাসন ধুয়ে নিয়েছিলাম, তারপর ঘর মেজে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর উঠোনটা লাস্টে ঝাড় দিয়ে পরিষ্কার করছি। আর এখন দেখুন ওখানে বালতিটা ছিল, তো বালতিটা সরিয়ে আবার ওখানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর তারপর সেই সাইডটা পুরোটাই ঝাড় দিয়ে পরিষ্কার করে ওখানে জড়ো করে রেখে দেবো। তারপর যখন আনন্দ একটা গরু আছে তো গোবর ফেলাবে, তখন ওগুলোকে ফেলে দিয়ে আসবে। আর মধ্যবিত্তে ঘরে কিছু খাবার স্বাদ হলেও তো মানে আয় বুঝে ব্যয় করতে হয়, তো সেই কারণে আজকে খিচুড়ি খাবার ইচ্ছা হয়েছে, তো খিচুড়ি করব। তো ঘরে যে সবজি আছে বর্ষার সবজি, সেই সবজি দিয়ে রান্না করব, যাতে কম খরচে অথচ পুষ্টিগুণ ভরপুর হয়। সেই কারণে রান্না করব বাড়িতে থাকা সবজি দিয়েই। তারপর দেখুন তো স্নান সেরে নিয়েছিলাম, স্নান সারার পর এখন চলে এসেছি ঠাকুরের চরণে ফুল নিবেদন করার জন্য। তো সমস্ত ঠাকুরের চরণে ফুল নিবেদন করার পর আমি এখন চলে যাব রান্নাঘরে। রান্নাঘরের মধ্যে গিয়ে এই দেখুন খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছিল। বর্ষার দিনে খিচুড়ি খেতে তো ভীষণই ভালো লাগে। তো ওই যে বললাম মধ্যবিত্তের ঘরে মানে আয় বুঝে ব্যয় করতে হয়, তো সেই জন্য বাড়িতে রাখা সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। তো দেখুন আমি আতপ দিয়েছিলাম, আতপ চাল দিয়েছিলাম আর মুসুরির ডাল, 3 রকম মিশিয়েই খিচুড়ি করব। আর এই যে বাড়িতে থাকা সবজি ছিল, সবজিগুলো দিয়ে করলাম, কেটে রেখেছিলাম, সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর দেখুন পেঁয়াজগুলো কেটে নিলাম, তারপর দিলাম। এবার এখন আমি মশলাটা বেটে নেব। মশলাটা বেটে তারপর খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। আদাতে জিরেতে বেটে দিয়েছিলাম, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর ওটাকে নাড়াচাড়া করে দিলাম, কেননা খিচুড়িতে মাঝে মাঝে নাড়াচাড়া না করলে তলাতে ধরে যায়। তো মাঝে মাঝে নাড়াচাড়া করছিলাম। আর দেখুন যে কুমড়োতে আলুতে টক করেছিলাম। আর ওই যে ওটা দেখলেন ওটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাকে কচুটি নিয়েছিলাম। তারপর ওই তেঁতুল জলটা ওর মধ্যে দিয়ে দিলাম টকের মধ্যে। তো তারপর হালকা চিনি দিয়ে দিলাম টকটার মধ্যে। আর এদিকে দেখুন টকটা তো হয়ে গেছিলো, তখন আমি রেখে দিয়ে তো ওভেনটার মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছিলাম, অল্প তেল আর হলুদ দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। তারপর ডিমগুলো দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে হালকা ভেজে নেব। আর ততক্ষণে খিচুড়িটা আমার ভালো মতো ফুটে এসেছিলো, তো ওটাকে আবার আরেকবার নেড়ে নেব, তলাতে যাতে লেগে না যায়। মধ্যবিত্ত ঘরে একটি সমস্যাকে জানেন তো, ভালো খাবার ইচ্ছা থাকলেও মানে সংসারের আয়ের দিকে লক্ষ্য করতে গিয়ে খাবার স্বাদ হলেও মানে
বেশি খরচা না করে কম খরচায় কীভাবে সংসার চালানো যায় সেইভাবে এই কী বলবো গৃহিণীদেরকে ম্যানেজ করতে হয়। তো দেখুন খিচুড়িটা তো আমার হয়ে গেছিলো, তো নামিয়ে দিয়েছিলাম। তখন কড়াইয়ের মধ্যে 4টা শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে দিয়েছিলাম। তো 2টো লঙ্কা ওই খিচুড়ির মধ্যে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম। তো ওই আলুগুলো তুলে ওর মধ্যে ভর্তা করে নেব, আর ওই 2টো লঙ্কা দিয়ে দেবো, আর খিচুড়ির মধ্যে 2টো দিয়ে দিলাম। আর ওই শুকনো লঙ্কা যদি তেলের মধ্যে ভাজা হয় না, ওই একটা সেন্ট ওঠে, ওই সেন্টটা ভীষণই ভালো লাগে। তো আলুর ভর্তার মধ্যে এখন শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ভর্তাটা রেডি করে নিলাম। আর এখন দেখুন আমার রান্না কমপ্লিট। এদিকে টক আর ডিমগুলো ভেজে নিয়েছিলাম আর আলুর ভর্তা। আর এখন রেডি হতে হবে, ছেলেটা স্কুলে যাবে, ওকে খাবার দিতে হবে, তারপর নিচে রেডি হয়ে নিচেকে স্কুলে যেতে হবে। আর দেখুন এর মধ্যে টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করেছিল। তো ঘরের পালয়ে পলিথিনটা আমাদের হাওয়াতে পুড়ে গেছিলো, তো আনন্দ ওটা দিয়ে নিচ্ছিল, কেননা জল পেলে খড়গুলো পচে যাবে, তখন গরুটা খেতে পাবে না। আর এখন দেখুন আমি গ্যাসটা তো রান্না করার পর জল কানি দিয়ে প্রথমে ভালোভাবে মুছে নিয়েছিলাম, আর এখন শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিলাম। তারপর ছেলেটাকে খাবার দিয়ে দিলাম। ও খেতে একটু বেশি সময় নেয়, সেই জন্য ওকে প্রথমে দিয়ে দিয়েছিলাম। প্রত্যেক দিন আমি তাই করি। তারপর আমরা তাদের মধ্যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি। আর এখন দেখুন এদিকে ছাগলটাকে ঘাস কেটে দেওয়া হয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে স্কুলে যাওয়ার জন্য একদম রেডি। এই যে সাইকেলটা দেখছেন, এটা করে প্রত্যেক দিন আমি স্কুলে যাই। আগের ব্লগে যদি আপনারা দেখে থাকেন দেখবেন, সেই সাইকেলটা নিয়ে প্রতিদিন স্কুলে যাই। তো চলুন এখন স্কুলে যাই। এখন স্কুলে দেখুন পৌঁছে গেছি। তারপর দেখুন স্কুলের সমস্ত কাজ কমপ্লিট করব। তারপর ছুটির সময় ছুটি হলে আবার বাড়িতে গিয়ে তো আবার কাজ আছে। তো এখানে দেখো একটু ময়ূরের পালকটা ভীষণই সুন্দর লাগছিল। একটা ছাত্রীর কাছে ছিল, তো আমি বললাম যে একটু ছবি করি। তারপর দেখুন স্কুলের সমস্ত কাজ কমপ্লিট করে এখন 3:40 বাজে, ছেলেগুলোকে ছুটি দিয়ে দিলাম। তো ওরা বাড়ি চলে গেল। তারপর আমিও সমস্ত জানালা দরজা লাগিয়ে দিয়ে আবার বাড়ির পথে রওনা দেবো। তারপর বাড়িতে গিয়ে তো সমস্ত কাজকর্ম আছে। আর এখন দেখুন আমি বাড়ির পথে রওনা দিয়েছি। তো এখন ছুটির সময় আজকের আকাশটা বেশ ফর্সাই ছিল। এখন তো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে দেখুন আকাশটা বেশ বিকাল দিকে ফর্সা ছিল, সকাল থেকে একটু বৃষ্টি পড়ছিল। বাড়িতে আসার পর আবার বাড়িতে সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম, সন্ধে দিয়ে দিয়েছিলাম। তারপর এখন রাতে মশারিটা দেখলাম ফেটে গেছে অনেকটাই, তো মশাগুলো উৎপাত করছিল, তার মধ্যে প্রবেশ করে দিচ্ছিল। তো মশারিটাকে আমি সেলাই করে নিলাম। কদিন থেকে সেলাই করবো করছিলাম, কিন্তু করাই হচ্ছিল না। তো যাই হোক আজকে সেলাই করে নিলাম। তো এক হাতে করে ফোনটা ধরেছিলাম, ক্যামেরাটা এক হাতে করে সেলাই করছিলাম, সে কারণে ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক মশারিটাকে আমি সেলাই করে নিলাম। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই বন্ধুরা।